আগে আমরা যেটুকু পড়েছিলাম মানে কপারের যে মানে কপার তড়িৎদ্বার ব্যবহার করে বিশুদ্ধকরণ যেটা পড়েছিলাম আমরা, কিন্তু বিশুদ্ধকরণ আসলে জিনিসটা কি ওটা কিন্তু বলিনি আমরা এখনো পর্যন্ত। ওটা আমি বোঝাবো। এটা এটা তো বুঝতে পেরেছি, একটু বুঝতে পেরেছি, কিন্তু বিশুদ্ধকরণ কাকে বলে সেটা বোঝাবো আমি যখন আমি অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশনটা, এই নিষ্কাশনটা তোমাকে বোঝাবো, দিয়ে আমি ভালো করে বুঝিয়ে দেবো। দেখ, আগে জিনিস জানতে হবে নিষ্কাশন জিনিসটা কি, ধাতু নিষ্কাশন কি। ধাতু নিষ্কাশন বলতে কী বোঝায়? নিষ্কাশন আমি একটা চট করে বোঝাচ্ছি। নিষ্কাশন জিনিসটা হচ্ছে যে যখন নিষ্কাশন বলতে কোনো ধাতুর আকরিক রয়েছে, আকরিক ধাতুবিদ্যাতে ভালো করে বলবো নিষ্কাশন জিনিসটা কি আরও। যে মনে করো একটা পাথর রয়েছে, পাথরের মধ্যে অনেক ধাতু রয়েছে, ধাতু ধাতু রয়েছে, এবং ধাতুগুলোকে যে পাথর থেকে বের করবো, সে যে বের করার পদ্ধতিকে বলা হচ্ছে নিষ্কাশন। ঠিক আছে, ধাতু নিষ্কাশন, নিষ্কাশন। এবার এবার এটা তো বুঝতে পারছি না, যখন কোনো কোনো পাথর রয়েছে বা কোনো কিছু রয়েছে, সেখান থেকে আমি ওই মধ্যে যে আমাদের আকরিক, ওই মধ্যে যে আমাদের ইয়েগুলো রয়েছে, মানে ধাতুগুলো রয়েছে, ধাতুগুলোকে বের করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিকে মানে নিষ্কাশন পদ্ধতি, নিষ্কাশন বলা হয় ওটাকে। এর মধ্যে এবার নিষ্কাশন পদ্ধতিতে কোন কোন ধাতু বের করা হয়, এই শর্ট কোশ্চেনটা আসে। মানে তোমার এমসিকিউ দেয় যে চারটে মৌলের নাম দিয়ে দিল, বলবে কি এখান থেকে চারটে তোমার মৌল দিয়ে দিল, বা চারটে তোমার দিল, কী বলবো, এলিমেন্ট দিয়ে দিল, দিয়ে বললো কি এর মধ্যে কোনটি ধাতু নিষ্কাশন পদ্ধতিতে বের করা হয়। তো ধাতু নিষ্কাশন পদ্ধতিতে সবসময় তো তড়িৎ ধনাত্মক মৌলগুলি বের করা হয়। যেমন হচ্ছে আমাদের তড়িৎ ধনাত্মক মৌল বলতে যে সকল মৌলগুলো সহজেই পজিটিভ আয়ন উৎপন্ন করবে, পজিটিভ আয়ন উৎপন্ন করবে বলতে ও সহজেই ইলেকট্রন ছেড়ে দেবে। এবার তড়িৎ ধনাত্মক মৌল মানে কি, যে সকল মৌলগুলি সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়, সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়, তড়িৎ ধনাত্মক মৌল। ঠিক আছে, যেরকম আমাদের হয় অ্যালুমিনিয়াম হয়, ম্যাগনেসিয়াম হয়, তারপরে আমাদের সোডিয়াম হয়, তারপরে কী কী হয় আমাদের, ম্যাগনেসিয়াম, সোডিয়াম হয়, আর হয় আর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম, এই চারটে মনে রাখবা, যে এই চারটে মৌলকে বা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং ক্যালসিয়াম, এই চারটে তড়িৎ কি আমাদের তড়িৎ ধনাত্মক মৌল। এগুলো সব কি তড়িৎ ধনাত্মক মৌল। মানে কি, মানে এটা সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারবে শেষ কপার থেকে। ধনাত্মক মৌল, এই মৌলগুলিকেই তড়িৎ নিষ্কাশন পদ্ধতিতে এদের বের করা হয়। ঠিক আছে, তড়িৎ নিষ্কাশন করা হয় এদের ক্ষেত্রে। এবং এবং এবার আরেকটি জিনিস এবার এখান থেকে বিশুদ্ধকরণটা বলে দিচ্ছি। দেখো, এখান থেকে যে ধাতুগুলো বেরালো, সেই যখন বেরাই ধাতু বের করা হলো নিষ্কাশন পদ্ধতিতে, মনে করলাম অ্যালুমিনিয়ামটা বের করা হলো এখান থেকে। তুমি এই অ্যালুমিনিয়ামের মধ্যেও কিছু কিছু অশুদ্ধি মিশে থাকবে। সেই অশুদ্ধগুলি যেগুলো বের করলে তার মধ্যে অশুদ্ধি থাকবে, সেই অশুদ্ধগুলি কীভাবে রিমুভ করবো আমরা? বিশুদ্ধকরণ থেকে। সেখানে আমরা কপার পেয়েছিলাম, যে কপার তড়িৎদ্বার নিয়েছিলাম, অশুদ্ধ কপার। সেই অশুদ্ধ কপার কোথেকে এসেছিলো? অশুদ্ধ কপার এসেছিলো আমাদের এই নিষ্কাশন পদ্ধতিতে, অশুদ্ধ কপারগুলো বের করা হয়েছিল। এবার যখন বের করা হতো, সেই অশুদ্ধ কপারের মধ্যেই অনেক অশুদ্ধ ছিল, সেই অশুদ্ধগুলিকে আমি তড়িৎ নিষ্কাশন পদ্ধতিতে বের করেছিলাম, বিশুদ্ধকরণ। এবং যে অশুদ্ধ কপার থেকে যে অশুদ্ধগুলো দূর করে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া হচ্ছে বিশুদ্ধীকরণ। ঠিক আছে, সেই প্রক্রিয়াকে বলা হয় বিশুদ্ধীকরণ। আমি লিখলাম না, তুমি বুঝে নিও, বিশুদ্ধীকরণ। এবং 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 বিশুদ্ধীকরণ বলা হচ্ছে, বিশুদ্ধকরণ গেল। এবার হচ্ছে যে এই অশুদ্ধ কপার, এবং এবার যে আমাদের যে ধাতু নিষ্কাশন পদ্ধতিতে যে আমাদের অশুদ্ধ কপারটা বেরালো, সেই অশুদ্ধ কপারকে বলা হয় ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার যদি পরীক্ষাতে বলা হয়, তাহলে ব্লিস্টার কপার কি তাহলে বলবো কি, তড়িৎ নিষ্কাশন পদ্ধতিতে প্রাপ্ত অশুদ্ধ কপারকে বলা হয় ব্লিস্টার কপার। ব্যাস, হয়ে গেল। এবার বুঝতে পেরেছি নিষ্কাশন জিনিসটা কি। এবং আমার পর হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। অ্যালুমিনিয়াম ধাতু যখন নিষ্কাশন করবো, তখন আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করবো, তার জন্য আমাদের ক্যাথোডে কী কী লাগবে? ক্যাথোডে লাগবে হচ্ছে কার্বন দণ্ড। কী লাগবে? কার্বন দণ্ড। অ্যানোডে কী লাগবে? গ্রাফাইটের দণ্ড। কার্বন দণ্ড মানে কি, গ্যাস কার্বন একই হয়, আর গ্রাফাইট। তো এবার আমি আঁকি ছবিটা নিলাম। আমি ছবিগুলো একটু খারাপ করে আঁকছি, ভালো করে আঁকিনি বোঝানোর জন্যে। এটা মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত। এটা ক্যাথোড, এটা অ্যানোড। এটাতে কী নেবো আমরা? কার্বন দণ্ড। এটা আমাদের গ্রাফাইট। এবার
যে আমাদের অ্যালুমিনিয়াম যে ধাতু নিষ্কাশন করবো, তাই আমাদের অ্যালুমিনিয়ামের এমন একটা পদার্থ নেবো যে পদার্থের মধ্যে কী থাকবে, আমাদের অ্যালুমিনিয়াম থাকবে। সেরকম পদার্থ হচ্ছে আমাদের কি, এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী নেবো, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে নেবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আমাদের বক্সাইট। বক্সাইট আকরিক ধাতুর হচ্ছে আকরিক, অ্যালুমিনিয়াম সংখ্যা হচ্ছে Al2O3 আর Al2O3 2H2O এর সংকেত এটা। দেখো এর মধ্যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম সঙ্গে কী কী রয়েছে দেখো, অক্সিজেন রয়েছে, জল রয়েছে, মিশা আছে, কিন্তু এগুলোকে আমি এই তত্ত্ব বিশ্লেষণ পদ্ধতিতে আলাদা করে দেবো, ঠিক আছে, নিষ্কাশন পদ্ধতিতে আলাদা করে দেবো এবং অ্যালুমিনিয়ামটাকে বের করবো। কিন্তু 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 এখানে টুইস্ট আছে, টুইস্ট বলতে আমরা যে এই নিষ্কাশন পদ্ধতিতে আমি যে অ্যালুমিনিয়াম যখন ধাতু নিষ্কাশন করবো, বক্সাইড থেকে আমি অ্যালুমিনিয়ামটাকে বের করবো, এখান থেকে অ্যালুমিনিয়াম বের করবো, এর জন্যে প্রায় 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 1600 ডিগ্রি টেম্পারেচার দরকার, 1600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার পড়ে, প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এত হিউজ পরিমাণ তাপমাত্রা এই কোনো রাসায়নিক বিক্রিয়া করা সম্ভব নয় এরকম। তাই জন্য এর মধ্যে আর দুটো জিনিস মেশানো হয়, একটা হচ্ছে ফ্লুরোস্পার আর একটা হচ্ছে ক্রায়োলাইট। কি ফ্লুরোস্পার স্পার ও ক্রায়োলাইট। সংকেত কি হয় ফ্লুরোস্পারের? সংকেত হচ্ছে CaF2 আর এই ক্রায়োলাইটার হচ্ছে আমাদের Na3 আর কি হয় Na3 AlF6 ঠিক আছে। আমাদের আবার বলছি যে অ্যালুমিনিয়াম যখন ধাতু নিষ্কাশন করবো আমরা, তখন ক্যাথোডে নেবো কার্বন দণ্ডকে, অ্যানোডে নেবো গ্যাস কার্বনকে, বা সরি ভুল বললাম, ক্যাথোডে নেবো কার্বন দণ্ডকে এবং অ্যানোডে নেবো আমাদের গ্রাফাইটকে। এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কিনবো অ্যালুমিনিয়ামের যে আকরিক হবে, যে আমাদের বক্সাইটের মধ্যে অ্যালুমিনিয়াম রয়েছে, Al2O3 মানে অ্যালুমিনিয়াম রয়েছে, অ্যালুমিনিয়ামটাকে আমি বের করবো। কিন্তু তড়িৎ বিশ্লেষণ এই জিনিসটাকে তড়িৎ বিশ্লেষণের মধ্যে পুট করবো এবং এখান থেকে তড়িৎ বিশ্লেষণ করে এই অ্যালুমিনিয়ামটাকে বের করবো। কিন্তু এই যে অ্যালুমিনিয়ামটাকে বের করতে বলে শুধু বক্সাইড যদি দিই আমি, অ্যালুমিনিয়ামকে যদি বের করতে, তাই পরিমাণে যদি এখান যদি শুধুমাত্র বক্সাইড থেকে যদি আমি অ্যালুমিনিয়ামটাকে বের করি, তবে প্রায় 1600 ডিগ্রি টেম্পারেচার দরকার পড়ে, এর মধ্যে হিউজ টেম্পারেচার। তাই জন্য এর মধ্যে দুটো জিনিস মেশানো হয়, একটা ফ্লুরোস্পার আর একটা হচ্ছে আমাদের ক্রায়োলাইট। তবে এই দুটো মেশানোর জন্যে যে আমাদের যে এই টেম্পারেচার দরকার পড়ছিল 1600 ডিগ্রি টেম্পারেচারটা, সেটা কমে চলে আসে তোমার 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসা হয়। মানে এত পরিমাণ তোমার তাপমাত্রা প্রায় 700 ডিগ্রি তাপমাত্রা কমে যায় এর যদি মেশানো হয়, ঠিক আছে। তাই জন্য এটা মেশানো হয়, প্রায় 700 ডিগ্রি টেম্পারেচারটা কমে যায় এটা মেশালে পরে। আবার বলছি যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি যখন আমরা শুধুমাত্র বক্সাইড থেকে বের করবো, তখন এই বক্সাইড থেকে যদি বের করে নিই আমরা, তবে সেখানে প্রায় 1600 ডিগ্রি টেম্পারেচার দরকার পড়ে, এটা প্রায় অনেক তাপমাত্রা। এর জন্য দুটো জিনিস মেশানোর মধ্যে একটা ফ্লুরোস্পার এবং ক্রায়োলাইট, এটা মেশালে কী হয়, প্রায় এই টেম্পারেচার দরকার পড়ছিল 1600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা আর দরকার পড়ে না। আর এটা কী হয়েছে, আমাদের প্রায় 900 থেকে 950 ডিগ্রি টেম্পারেচার নিয়ে আসা যায় দুটো মিশালে পড়ে। তাই জন্য তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী নেওয়া হয়, ক্রায়োলাইট, ফ্লুরোস্পার আর বক্সাইড হচ্ছে প্রধান। বক্সাইড যদি বক্সাইড সংকেত বলে পরীক্ষা